ফেসবুকে প্রেম, ঘুরতে এসে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী। ভৈরব থানার ওসি জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেঘনাপাড়ে ঘুরতে এসে ধর্ষণের ঘটনাটি ঘটে। এখন শুনবেন পুরো বিস্তারিত ঘটনা। ফেসবুকের পরিচয় প্রেম হওয়া যুবকের সঙ্গে ঘুরতে এসে স্কুল পড়ুয়া এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে ভৈরব মেঘনা নদীর পাড়ে রেলওয়ে জোড়া সেতুর সংলগ্ন এলাকায় এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। ঘুরতে এসে ধর্ষণের শিকার ওই তরুণী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা। তার বাবা একটি মামলাও করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার পিরুজকান্দি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে ওই ধর্ষণের অভিযুক্ত পলাশ দাস, বয়স 18, একই এলাকার সেন্টু মিয়ার ছেলে রাব্বি, বয়স 19, ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকার সুমন মিয়ার ছেলে ধর্ষণের অভিযুক্ত নির্জন ওরফে আরিয়ান, বয়স 17, শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে শান, বয়স 17, এলাকার আঙ্গুর মিয়ার ছেলে আবদুল্লাহ, বয়স 18, শহরের কমলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে পাপন, বয়স 18, মিলন মিয়ার ছেলে হাসান, 17, একই এলাকার আনাস মিয়ার ছেলে ফুয়াদ, বয়স 19। গ্রেপ্তার 8 জনের মধ্যে 2 জন ওই তরুণীকে ধর্ষণ করেছেন বলে সে পুলিশের কাছে অভিযোগ করেছেন। অন্য 6 জন অপরাধে সহযোগিতা করে বলে পুলিশকে জানিয়েছেন সে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার তরুণীর বাবা ভৈরব থানায় একটি মামলা করেন। শুক্রবার আসামিদের কিশোরগঞ্জের আদালতে চালান দেওয়া হয় এবং একই সঙ্গে তরুণীকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশও এই মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত পলাশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামলার সূত্র জানায়, বৃহস্পতিবার তারা নিজেদের মধ্যে ফোনে যোগাযোগ করে। এরপর প্রথমে ভৈরবের মণিকাদি এলাকার একটি সেতু সংলগ্ন রেস্টুরেন্টে আড্ডা ও কথাবার্তা হয়। পরে বিকালের দিকে তারা 2 জন প্রেমিক প্রেমিকা ভৈরব মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসে। এ সময় সন্ধ্যা গনিয়ে আসলে নদীর পাড়ে একটি জঙ্গলের ঝোপে পলাশ ওই তরুণীকে ধর্ষণ করে। ঘটনাটি দেখে ফেলে ওই এলাকার অবস্থানরত কয়েকজন ছিনতাইকারী সময় 2 জনকে আটক করে 2টি মোবাইল সহ তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার সুযোগ বুঝে ছিনতাইকারী নির্জন জোর করে ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় ঘটনার সময় তার সাথে সহযোগী ছিনতাইকারীরা তাকে সহযোগিতা করে। এ সময় তরুণীর কান্না ও চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে জনতা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক থানায় পুলিশ ঘটনার এসে ওই তরুণী সহ 8 জনকে আটক করে থানায় নিয়ে যায়। সামনে ধর্ষণকারী নিজেকে চিহ্নিত করে অভিযুক্ত করলেও প্রেমিকার ধর্ষণের কথা প্রথমে অস্বীকার করে। এরপর অন্য আসামিদের সাক্ষীতে ওই তরুণী স্বীকার করে 2 জন তাকে ধর্ষণ করে। রাত 12টার দিকে তরুণীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ধর্ষণের অভিযুক্ত করা হয় 2 জনকে এবং সহযোগী হিসেবে অপর 6 জনকে অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়। এই বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুর রহমান জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেঘনাপাড়ে ঘুরতে আসা ধর্ষণের ঘটনাটি ঘটে। ওসি আরও বলেন, ওই ধর্ষণের সাথে ছিনতাইকারীরাও জড়িত রয়েছে। এই ব্যাপারে তরুণী বাবা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেন। তিনি জানান, তরুণীকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষা করতে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এবং আসামিদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে। ডাক্তারের রিপোর্ট পাওয়ার পরপরই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রিয় দর্শক, আমাদের এই নতুন নতুন নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।